یہ دعا ابراہیم علیہ السلام نے سب سے پہلے اس وقت مانگی ہے اس امت کے لیے جس میں امت کو اور امت کے کام کو مانگا ہے، جب اپنی بیوی بچے کو موت کے منہ میں ڈال کر کے بواد غیر ذی زرع عند بیتک المحرم، ایسی جگہ کہ جہاں سبزی اور سرسبزی کا نام و نشان تک نہیں، کھانے پینے کی کوئی چیز نہیں، نہ آدم ذات، چٹیل میدان پہاڑوں سے گھرا ہوا، جہاں زندگی اور نشو و نما کا کوئی تصور بھی نہیں ہو سکتا، ایسی جگہ کے اوپر چھوڑ کر کے جب چلے ہیں تو ٹوٹے ہوئے دل اور دکھے ہوئے دل سے پہلی دعا جو مانگی اس میں امت کو مانگا اور امت کا کام مانگا۔ اس کے بعد پھر بیت اللہ شریف کی تعمیر کے موقع کے اوپر دو دعائیں حضرت ابراہیم علیہ السلام نے اس امت کے لیے اور مانگی۔ پہلی دعا ربنا وجعلنا مسلمین لک ومن ذریتنا امتا مسلمتا لک، اے اللہ وہ امت جس کو میں نے آپ کے دین کی محنت کے لیے پوری روز زمین کے اوپر مانگا ہے، اس امت کا یہ مزاج بنا دیجئے کہ وہ آپ کے حکم کے مقابلے میں، دین کے تقاضے کے مقابلے میں، دین کی خاطر قربانیاں دینے کے مقابلے میں اپنی اولاد، اپنے بیوی بچے، اپنے خاندان، اپنے خزانے، اپنے ملک و مال، اپنی تجارت، دکان، کھیت کھلیان، حتیٰ کی زندگی سے متعلق جتنی بھی چیزیں ہیں ان کی طرف دیکھنے والی نہ ہو، بلکہ آپ کے ہر حکم کے اوپر اپنی جان، اپنا مال، اپنی عزت، اپنی آبرو، اپنی تمام تر استعداد کو قربان کر دینے والی ہو۔ وہ 8 چیزیں جن کو قرآن کریم کے اندر اللہ نے ذکر فرمایا ہے کہ جہاں ایمان بگڑتا ہے، ایمان کے اندر فساد آتا ہے، قل ان کان آباؤکم وابناؤکم واخوانکم وازواجکم وعشیرتکم واموال اقترفتموها وتجارۃ تخشون کسادها ومساکن ترضونها احب الیکم من اللہ ورسولہ وجہاد فی سبیلہ، ان سب کا تذکرہ اللہ نے فرمایا کہ یہی وہ جگہیں ہیں کہ جہاں رہنے اور جن کے اندر مشغول ہونے کی وجہ سے انسان کے ایمان میں فساد پیدا ہوتا ہے اور انسان کا ایمان بگڑتا ہے۔ یہ ساری چیزیں اے اللہ وہ امت آپ کے دین کے مقابلے میں سب کچھ قربان کر دینے والی ہو۔ 100% لفظ مسلم استعمال کیا کہ جو کچھ اس کے پاس ہے وہ سارا کے سارا آپ کے حکم کے پورا کرنے کے اوپر قربان کر دینے والی ہو۔ تو محترم دوست اور بزرگوں، حضرت ইব্রাহিম আলাইহিস সালাম এই উম্মতকে যখন আল্লাহ তাআলার কাছ থেকে চাইতেন তখন এই উম্মতের কাম কি হবে এবং কি কাম এই উম্মত করবে এটাও আল্লাহ তাআলার কাছ থেকে চায় নিত। বলেন যে উনি ওনার বিবি আর বাচ্চাকে তো এমন জায়গার মধ্যে ছেড়ে যেতেছিলেন যে জায়গার মধ্যে একটা মানুষের জীবন প্রবাহের কোনো উপকরণ এবং মাধ্যম জাহিরি নজরে বাহ্যিক দৃষ্টিতে আসে না, এরকম এক জায়গার মধ্যে তিনি আল্লাহ তাআলার হুকুমে তার বিবি এবং বাচ্চাকে ছেড়ে যেতেছিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ আমি আমার বিবি আর বাচ্চাকে এমন এক জায়গার মধ্যে ছেড়ে যেতেছি যে জমিনটা হলো অনাবাদী জমিন, এক মরুভূমি, চাটিয়াল ময়দান, চতুর্দিক থেকে পাহাড়ে ঘেরা এরকম এক জায়গার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বিবি আর বাচ্চাকে রেখে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ পাকের হুকুমে। আর বলেন যে দিল অবস্থায় দিলের মধ্যে ব্যথা, এই ব্যথিত দিল এবং ভগ্ন হৃদয়, এই অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এই উম্মতের জন্য দোয়া করতেন যে এই উম্মতকে আল্লাহ আপনি দুনিয়াতে পাঠান, যে উম্মত দুনিয়াতে আসার পরে আপনার কালেমাকে বুলন্দ করবার জন্য, আপনার পরিচয়কে পেশ করবার জন্য এবং আপনার দ্বীনের মেহনতকে করবার জন্য দুনিয়াবি যত লাইনের প্রলোভন এবং আসবাব একটা মানুষের সামনে থাকে, যত লাইনের মাধ্যম এবং উপকরণ একটা মানুষের জিন্দগির সাথে সম্পর্কযুক্ত থাকে, এই সব কিছুর উপরে তারা আপনার কালেমাকে বুলন্দ করবার জন্য, আপনার কথাকে উঁচু করবার জন্য, আপনার দাওয়াতকে পেশ করবার জন্য এবং দ্বীনের এই তাকাজাকে পুরা করবার জন্য তারা সব কিছুকে কুরবান করতে তৈয়ার হবে। এরকম এক উম্মত
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছ থেকে চাইলেন, আর বলেন যে ওনার বংশধরের মধ্যে এরকম এক উম্মত চলে আসে যার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তো বলেন যে যখন নাকি এই উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, সাথে সাথে এই উম্মতের কাম কি হবে, এই উম্মত কি কাজ করবে, এটাও আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতেন। যে এই উম্মতের কাজ হবে যে তাদের জিন্দেগির যত দিক আছে, যত পেশা আছে, চাই এটা মুলক মালের লাইনে হোক, চাই তিজারতের ব্যবসার লাইনে হোক, চাই জেরাত এবং কৃষিকাজের লাইনে হোক, আর বলেন যে চাই জমিন আবাদ করার অন্য কোন মেহনত হোক, সব লাইন থেকে দ্বীনের তাকাজাকে, দ্বীনের মেহনতকে প্রাধান্য রেখে এই উম্মত ভূপৃষ্ঠের উপরে চলবে ফিরবে, এরকম এক উম্মতের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন। আর বলেন যে এই ভগ্ন হৃদয়ে যখন এই দোয়া করতেন, আর বলেন যে আল্লাহ তাআলার কাছে চাইতেন, এরই ফলশ্রুতিতে আল্লাহ তাআলা ওনার ছেড়ে যাওয়া এই বিবি আর বাচ্চার নসলের মধ্যে আল্লাহ তাআলা এই উম্মতকে দুনিয়াতে পাঠাইবার ফয়সালা করতেন। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বলেন যে এরপরে ওনার বিবি আর বাচ্চাকে যে এই জায়গার মধ্যে অনাবাদী জমিনের মধ্যে, যেখানে জীবন ধারণের কোন নাম আর নিশানা এবং জীবন প্রবাহের কোন উপকরণ আর মাধ্যম নজরে আসে না, এরকম জায়গার মধ্যে যে এরকম ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বিবি আর বাচ্চাকে রেখে এই ভাঙ্গা হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আর বলেন যে এরকম ভাবে যখন এই বিবি আর বাচ্চাকে রেখে গেছেন, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কুরবানির পরে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে বাইতুল্লাহকে বানায় নিবার জন্য, হিদায়াতের এই মার্কাজকে বানায় নিবার জন্য আল্লাহ তাআলা ফয়সালা করতেন। আর বলেন যে যখন বাইতুল্লাহ বানানোর ফয়সালা হইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আরো দুইটা দোয়া করতেন। এক তো দোয়া করতেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, যে আল্লাহ আমাদের দুইজনকে আপনি আপনার সামনে আত্মসমর্পণকারী বানায় দেন এবং আমাদের বংশধরের মধ্যে থেকে এক আত্মসমর্পণকারী উম্মতকে আপনি দুনিয়াতে পাঠায় দেন, যারা জিন্দেগির প্রত্যেকটা বিষয়ের মধ্যে একমাত্র আপনার সামনেই আত্মসমর্পণ করে চলবে, কারোর সামনে তারা মাথা নত করবে না, একমাত্র আপনার সামনেই তারা নিজেকে সমর্পণ করে আত্মসমর্পণ করে জিন্দেগি যাপন করবে। দুনিয়াতে যত জিনিসের সাথে মানুষের জিন্দেগির সম্পর্ক হইতে পারে, এই সমস্ত জিনিসের থেকে তারা নিজেদেরকে মুক্ত করে এবং এই সমস্ত জিনিসের মোকাবেলায় দ্বীনকে, দ্বীনের মেহনতকে এবং দ্বীনের মেহনতের তাকাজাকে পুরা করবার জন্য তারা সব লাইনের কুরবানি করতে তৈয়ার হয়ে যাবে। দুনিয়াতে যত লাইনের পেশা হইতে পারে, যত লাইনের কর্মক্ষেত্র হইতে পারে, যত লাইনের সম্পর্ক হইতে পারে, এই সমস্ত সম্পর্কের মোকাবেলায় দ্বীনের মেহনতকে সামনে রেখে তারা চলনেওয়ালা হবে এবং এই সমস্ত সম্পর্কগুলোর মোকাবেলায় আপনার সামনে তারা আত্মসমর্পণকারী হয়ে জিন্দেগি যাপন করনেওয়ালা হবে। তো মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জায়গার মধ্যে উম্মাতাম মুসলিমাতান লাক হিসেবে উল্লেখ করতেন যে আত্মসমর্পণকারী উম্মত। যে সমস্ত জিনিসগুলো মানুষের ঈমানের মধ্যে, মানুষের ইয়াকিনের মধ্যে বিগাড় পয়দা করে, মানুষের ঈমানের মধ্যে কমজোরি পয়দা করায় দেয়, বলতে ওই সমস্ত জিনিসগুলোকে কোরআনে পাকের মধ্যে যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওই 8 জিনিস, যে জিনিসগুলো মানুষের ঈমানের মধ্যে বিগাড় পয়দা করায়, এই সব জিনিসগুলোর মোকাবেলায় এই উম্মত একমাত্র আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী হিসাবে জিন্দেগি যাপন করনেওয়ালা হবে। তো মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ফরমাইছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন যে নবী আপনি বলে দেন যে তোমাদের বাপ দাদা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রী পরিজন, আর বলেন যে ওই তোমাদের আত্মীয় স্বজন, আর তোমাদের ওই ব্যবসা যার মধ্যে তোমরা ক্ষতির আশঙ্কা করো, এবং তোমাদের ওই গৃহপালিত জন্তু, তোমাদের কৃষিকাজ, আর বলেন যে ওই সমস্ত বাড়ি যেগুলোর মধ্যে তোমরা আরামদায়ক মনে করে থাকাকে পছন্দ করো, এই সব কিছু আল্লাহ এবং তার রসুল থেকে এবং দ্বীনের মেহনত থেকে তোমাদের কাছে যদি বেশি পছন্দনীয় হয়, তো তোমরা আল্লাহ তাআলার আযাবের অপেক্ষা করো। তো মুহতারাম দোস্ত আর বুজুর্গ,
উনি বলতেছেন যে যে 8 জিনিসকে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা জিকির করতেন, উল্লেখ করতেন, যে এই 8 জিনিস মানুষের ঈমানকে বিগড়ায় দেয়, মানুষের ইয়াকিনকে নষ্ট করে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে ওই উম্মত চাইছেন যে উম্মত এই 8 জিনিসের মোকাবেলায় আল্লাহ তাআলার দ্বীনকে নিয়ে, আল্লাহ তাআলার দ্বীনের মেহনতকে নিয়ে ভূপৃষ্ঠের উপরে ফিরনেওয়ালা হবে, মেহনত করনেওয়ালা হবে। আর সাথে সাথে যত জিনিস আল্লাহ পাক মানুষের জিন্দগির সাথে সম্পর্কযুক্ত করছেন, এই সব জিনিসের মোকাবেলায় আল্লাহ পাকের সামনেই তারা আত্মসমর্পণ করনেওয়ালা হবে। দুনিয়াবি অন্য কোন জিনিসের সামনে তারা আত্মসমর্পণ করনেওয়ালা হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতেন।